আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে নিয়ে আসলাম কিভাবে বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করতে হয়। প্রিভিয়াস ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ডেসিমাল থেকে বাইনারিতে নিতে হয়। এখানে আমি একটা যে আপনাদের জন্য একটা রাফ করে নিয়ে আসছি। এখানে দেখেন আমরা কিভাবে রূপান্তর করি। রূপান্তরের ক্ষেত্রে আমরা অনেকগুলো নিয়ম ইউজ করব। এখানে দেওয়া আছে ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সা। এখানে ও দ্বারা আমরা অক্টাল বুঝাইছি, বি দ্বারা বাইনারি বুঝাইছি এবং এইচ দ্বারা হেক্সা বোঝানো আছে। সো আগের ক্লাসগুলোতে আমরা কি করছি, ডেসিমাল থেকে বাইনারিতে নিছি, ডেসিমাল থেকে অক্টালে নিছি এবং ডেসিমাল থেকে হেক্সাতে নিছি। আজকের ক্লাসে আমরা দেখাবো কিভাবে বাইনারি থেকে ডেসিমালে যেতে হয়, অক্টাল থেকে ডেসিমালে যেতে হয়, হেক্সা থেকে ডেসিমালে যেতে হয়। সো ফার্স্ট আমরা দেখব কিভাবে বাইনারি থেকে ডেসিমালে যেতে হয়। এখানে আমরা একটা অঙ্ক করছি কিভাবে বাইনারি থেকে আমরা ডেসিমালে নিছি। ফার্স্ট অফ অল আমরা একটা কোয়েশ্চন নিছি। গত ক্লাসে বলছিলাম যে এখানে বেসটা দ্বারা আমরা বুঝতে পারবো প্রশ্নটা কোন জায়গায় আছে। এখানে বেসটা যেহেতু 2 তে আছে, সো আমরা জানি যে বাইনারি মানে হলো বেস 2, বাইনারি বেস হলো 2 এবং ডেসিমালের বেস হলো 10। সো সহজে আমরা বুঝতে পারতেছি যে আমাদের প্রশ্নটা ডেসিমাল বাইনারিতে দেওয়া আছে এবং আমরা যাব ডেসিমালে। কিভাবে যাব? আমরা গুণ আকারে যাব। যখন আমরা গুণ করব তখন আমরা নিজের বেস দ্বারা গুণ করব। মনে করেন প্রশ্নে আছে অক্টাল, অক্টালের বেস হলো 8, 8 দ্বারা গুণ করব। প্রশ্নে আছে বাইনারি, এখন দেওয়া আছে বাইনারি বেস দ্বারা গুণ করব। কিভাবে করব? এখানে 1 দেওয়া আছে, 1টা আমরা এই জায়গায় লিখছি, আর এই যে বাইনারি বেসটা 2 দেওয়া আছে, এই 2টা আমরা এখানে লিখছি। তারপরে আমরা এই 1টাকে বাদ দিয়ে আমরা এটা কাউন্ট করব 1 2 3 4। আমরা দশমিকের 8 পর্যন্ত কাউন্ট করব, দশমিকের পরে আমরা যাব না। সো এখানে দেখেন এই 1টা লেখার পরে আমাদের কাছে 1টা 2টা 3টা 4টা নাম্বার আছে। সো এখানে বেসটা হলো 2, এই 2 হলো বেস, এরপর আমরা পাওয়ার 4 দিছি। তারপরে এখানে প্লাস হবে, তারপরে যে আমরা পরের সংখ্যা লিখব। পরের সংখ্যা কি হবে? মানে এখানে 0 আছে, 0 লিখছি, 4 এর পরে 3, 3 এর পরে 2, এরকম ভাবে নিচের দিকে আসবে। কিভাবে হলো? 3 এখানে 1 2 3, 0টা তো আমরা এখানে লিখছি, 0 লেখার পরে 1 2 3, এই তিনটা সংখ্যা পাওয়ার হবে 2 এর উপর 3। তারপরে দেখেন আমরা এখানে 1 আছে, এই 1টা লিখছি, লেখার পরে আবার সেম ওয়েতে আমরা এখানে গুণ দিছি 2 দ্বারা। 2 দ্বারা গুণ দেওয়ার পর আমাদের সংখ্যা কিন্তু দুইটা আছে, দুইটা সংখ্যা আছে, এখানে আমরা 2 এর উপর পাওয়ার 2 দিছি। আচ্ছা, এরপরে দেখেন আমাদের কাছে 1 আছে, 1 দিছি, তারপরে যে এখানে 2 আছে, 2টা আমরা আবার এখানে দিছি। আমাদের সংখ্যা কয়টা আছে? একটা সংখ্যা আছে। সংখ্যা কয়টা আছে? একটা। যেহেতু একটা সংখ্যা আছে, উপরে আমরা 1 দিছি। এরপরে দেখেন আমরা এই 0টা এখানে লিখছি, 0টা লেখার পরে সেম ওয়েতে আমরা বেস নিব, বেস 2 আনছি। তারপরে দেখেন এখানে পরে তো আর সংখ্যা নাই, যেহেতু আর সংখ্যা নাই আমরা কিন্তু দশমিকের 8 পর্যন্ত বলতেছি, দশমিকের পরে বলি নাই। সংখ্যা যেহেতু নাই, সো এখানের উপর পাওয়ার 0 হবে। তারপরে দেখেন যে এই দশমিকের 1 আমরা লিখছি, দশমিকের পরে সংখ্যা লেখা, দশমিকের পরে 1 আছে, দশমিকের পরের 1টা আমরা দেখেন এখানে দশমিক জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে এখানে দশমিক দিছি। সো দশমিকের পরে আমরা 1টা এখানে লিখবো, আর যে বেসটা আছে বেসটা আমরা এখানে লিখবো। বেসটা লেখার পরে দশমিকের পরে আমরা যতটা মান লিখবো, -1 -2 -3 -4, এভাবে উপর দিকে যাব, মানে ঋণাত্মক সংখ্যা থেকে আমরা উপর দিকে যাব। সো এখানে যেহেতু একটা সংখ্যা, আমরা এখানে 1 ধরবো, এই সংখ্যাটাকে -1 ধরবো। সো প্রথম সংখ্যা লিখছি, তারপরে যে এখানে 2টা দিছি, বেসটা কিন্তু আমাদের 2, যেহেতু বাইনারিতে প্রশ্ন আছে 2 লিখছি। আর পাওয়ার যেহেতু বলছিলাম ফার্স্টেই বলছি যে প্রথম সংখ্যাকে আমরা -1 দেবো, এখানে -1 লিখছি। তারপরে দেখেন এখানে 0 আছে, আমরা এখানে 0 লিখছি। 0 লেখার পরে সেম ওয়েতে আমরা বেস নিছি, বেস নেওয়ার পরে আমরা 2 নম্বর সংখ্যা, এটা ছিল 1 নম্বর সংখ্যা, এটা 2 নম্বর সংখ্যা। যেহেতু 2 নম্বর সংখ্যা আমরা প্রথমে বলছি যে আমরা ঋণাত্মক দ্বারা লিখব, ঋণাত্মক দ্বারা লিখলে এখানে -2। সো এটাই হলো আমরা আমাদের কিভাবে রূপান্তর করব। সো এরপরে আসলে আমাদের যোগের অংশ, যোগ কিভাবে করব, মানে গুণের অংশ যেটা। সো এখানে দেখেন 2 এর উপর পাওয়ার 4 মানে 16,
আমাদের 12 উপর পাওয়ার 4 মানে যদি আমরা ক্যালকুলেটরে এটা গণনা করি তাহলে 16 আসবে। 16 এর সাথে 1 গুণ যদি করি তাহলে দেখা যায় 16 হবে। তারপরে 12 উপর 3 পাওয়ার মানে হলো 8। 8 এর সাথে যদি আমরা 0 গুণ করি তাহলে আলটিমেটলি 0 আসে। তারপরে যে এখানে 12 উপর 2 আছে, এটাকে আমরা যদি 12 উপর পাওয়ার 2 দেই তাহলে দেখা যায় 4 আসে। 4 এর সাথে 1 গুণ করলে 4ই আসবে। তারপরে দেখা যাচ্ছে 12 উপর আমরা কিন্তু 1 আছে, 12 উপর 1 মানে 2ই হয়, আর 2 আর 1 যদি গুণ করি তাহলে 2ই আসবে। তারপরে দেখেন 0 এর সাথে যাই আমরা গণনা করব, 0 এর সাথে যাই আমরা গুণ করব সেখানে 0ই আসবে। তারপরে আবার দেখেন 2 এর উপর যদি আমরা ক্যালকুলেটরে -1 পাওয়ার দিই আর এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে এখানে 0.5 আসবে। আর আগে বলছিলাম যে 0 এর সাথে আমরা যাই গুণ করব 0ই আসবে। দেখেন এখানে কোনো মান আছে এবং এটা 0 দ্বারা যখন আমরা গুণ করব তখন এখানে গুণই চলে আসবে। আলটিমেটলি আমরা আনসারটা লিখব। আনসারটা কিভাবে লিখব? এখানে দেখেন 16 + 4 হলো 20, 20 + 2 22 এবং 22.5 আসবে। যা ডেসিমালে আছে। তাহলে আমরা কি দেখলাম যে আলটিমেটলি আমরা কিভাবে বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করলাম আপনাদের এটা দেখিয়ে দিলাম। যদি এই সংক্রান্ত কারো মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। এবং আমরা কিন্তু আগের ক্লাসে বলছিলাম যে এই তিনটা নিয়ম আমরা একইভাবে করব, আর আজকে দেখাইছি বাইনারি থেকে কিভাবে ডেসিমালে নিব। এখানে কিন্তু আমরা লিখে দিছি বাইনারি থেকে ডেসিমাল। সো আমরা বাইনারি থেকে যেভাবে ডেসিমালে নিছি তেমনি আমরা অক্টাল থেকে ডেসিমালে সেম পদ্ধতিতে নেব এভাবে, আর হেক্সা থেকে ডেসিমালে সেম পদ্ধতিতে আমরা নিব। সো এটাই। যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি যতটুকু সম্ভব আপনাদের বিস্তারিত কমেন্ট বক্সে জানিয়ে দেব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।